সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ওয়াশরুমে চলে গেল। গোসল করে ওয়াশরুম থেকে বের হয়ে পুজো পাঠ করে রুম থেকে বেরিয়ে নিজের কাজ করতে লাগলো। রান্নার কাজ শেষ করে ডেভিডকে গিয়ে ডাক দিল, কিন্তু কয়েকবার ডাক দেওয়ার পরও যখন কোনো সাড়া পেল না, তখন তার রুমে গিয়ে ফোনটা হাতে নিয়ে ডেভিডকে কল দিল। দুইবার রিং হওয়ার পর কল রিসিভ করলো। ডেভিড বলল, হ্যালো কে? ওপাশ থেকে বলল, আমি অঞ্জলি স্যার। ডেভিড বলল, বলো। অঞ্জলি আবার বলল, আজ আপনি অফিসে যাবেন না? ডেভিড বলল, না, আজ অফিস বন্ধ। তাই আবার অঞ্জলি জিজ্ঞেস করলো, রান্না হয়ে গেছে, এসে খেয়ে যান। ডেভিড বলল, আমি এখন খাবো না, তুমি খেয়ে নাও, আমাকে আর ডিস্টার্ব করবে না। কথাটা বলে ডেভিড কল কেটে দিল। এদিকে অঞ্জলি ফোনটা আগের জায়গায় রেখে রুম থেকে বের হলো। তারপর খাবার খেয়ে তার রুমে চলে গেল। 10টা বাজে ঘুম থেকে উঠলো ডেভিড। ফ্রেশ হয়ে এসে রুম থেকে বের হলো। ডাইনিং টেবিলে গিয়ে দেখে বাটিতে শুধু ভাত আর কচুরলতি রাখা। সে এগুলো খেয়েই সোফায় বসে টিভি দেখতে লাগলো। অঞ্জলি ডেভিডের সামনে একটা কাগজ ধরে বলল, এক্ষুনি বাজারে যান, আর এই কাগজে যা যা লেখা আছে সবকিছু কিনে নিয়ে আসেন। ডেভিড বলল, 1 মাসের বাজার করে রাখছিলাম, এত তাড়াতাড়ি সব শেষ হয়ে গেল, এখনো তো 20 দিনও হয়নি। অঞ্জলি বলল, আগে আপনি একা থাকতেন, তাই একবার বাজার করলে পুরো মাস চলে যেত, কিন্তু এখন আমরা দুজন থাকি, প্রতি সপ্তাহে সপ্তাহে বাজার করতে হবে। ডেভিড বলল, তাই বলে সব শেষ হয়ে গেছে? কিছুই নেই? অঞ্জলি বলল, চাল ডাল আর ফ্রিজে মাংস আছে, আর কিছুই নেই। ডেভিড বলল, এখনো মাসও শেষ হয় নেই, বেতনও পাই নেই, হাতেও কোনো টাকা নেই, কি যে করি। আচ্ছা, তুমি রেডি হয়ে আসো, একসাথে বাজার করতে যাব। অঞ্জলি বলল, টাকা কই পাবেন? ডেভিড বলল, বন্ধুদের কাছে ধার নেব, এছাড়া তো আর কোনো উপায় দেখছি না। অঞ্জলি আর কিছু না বলে তার রুমে চলে গেল। এদিকে ডেভিডও টিভিটা বন্ধ করে তার রুমে চলে গেল। বন্ধুদের কাছ থেকে 3000 টাকা ধার নিয়ে রুম থেকে বের হলো। ঠিক সেই সময় অঞ্জলি রুম থেকে বের হলো। অঞ্জলি ডেভিডের মুখের সামনে হাতে টুরি মেরে বলল, এই যে মিস্টার, মুখ বন্ধ করেন, নয়তো মশা ঢুকে যাবে। ডেভিড বলল, তুমি কি বাজারে যাচ্ছ নাকি কোনো ফ্যাশন শোতে? এত মেকআপ করছো কেন? অঞ্জলি বলল, কই মেকআপ করছি, শুধু মুখে ক্রিম দিছি, চোখে কাজল দিছি, আর ঠোঁটে একটু লিপস্টিক। ডেভিড বলল, আর কখনো ঠোঁটে লিপস্টিক দিবে না, আমার একদম পছন্দ না। অঞ্জলি বলল, ওকে স্যার, বুঝতে পারছি। ডেভিড বলল, যাও কিচেন থেকে বাজারের ব্যাগটা নিয়ে আসো, আর ঠোঁট পরিষ্কার করো। অঞ্জলি কিছু না বলে চলে গেল। আর ডেভিড একটা লম্বা নিঃশ্বাস ফেলে ড্রয়িং রুমে গিয়ে অঞ্জলির জন্য অপেক্ষা করতে লাগলো। বাজারে পৌঁছে রিক্সা থেকে নেমে ভাড়া দিয়ে অঞ্জলিকে নিয়ে তার এক পরিচিত সবজির দোকানে গেল। তারপর দোকানদারকে কাগজ আর ব্যাগ দুটো দিয়ে বলল, ভাই, এখানে যা যা লেখা আছে সব দিয়ে দাও। দোকানদার বলল, আচ্ছা ভাই, আগে তো তুমি একা আসতে, এখন তোমার সাথে এই মেয়েটাকে? ডেভিড বলল, এটা আমার বউ। দোকানদার বলল, তুমি বিয়ে করে নিয়েছো ভাই? ডেভিড বলল, ভাই, আর কতদিন একা একা থাকবো, নিজের রান্না খেতে আর ভালো লাগছে না, তাই বিয়ে করে নিছি। দোকানদার বলল, ভালো করছো ভাই, তা ভাবির নাম কি? ডেভিড বলল, হাবিবা আক্তার। দোকানদার বলল, মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। ডেভিড বলল, তোমার বিল কত হয়েছে? দোকানদার বলল, আপনার বিল হয়েছে 2320 টাকা। ডেভিড বলল, 1000 টাকা রাখো, বাকি টাকা আমার নামে লিখে রাখো, আমি বেতন পেলেই দিয়ে দেব। ডেভিড বলল, আচ্ছা ভাই। তারপর দোকানদারের কাছ থেকে বাজারের ব্যাগটা নিয়ে অন্য দোকানে চলে গেল। বাসায় এসে ব্যাগ দুটো অঞ্জলির হাতে দিয়ে সোফায় বসে বলল, অঞ্জলি, আমার জন্য 1 গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসো। অঞ্জলি বলল, আপনি তখন মিথ্যা কথা বললেন কেন? ডেভিড বলল, আগে পানি নিয়ে আসো, তারপর বলছি। অঞ্জলি কিছু না বলে কিচেনে চলে গেল। গ্লাস ভর্তি ঠান্ডা পানি নিয়ে এসে ডেভিডের সামনে ধরতেই অঞ্জলির হাত থেকে পানির গ্লাসটা ছো মেরে কেড়ে নিয়ে এক নিঃশ্বাসে পানি ঢুকঢুক করে খেয়ে বলল, আমি তখন বাধ্য হয়ে মিথ্যা কথা বলেছি। অঞ্জলি বলল, মানে? ডেভিড বলল, একটা যুবতী মেয়ে আর একটা যুবক ছেলে বিয়ে ছাড়া একসাথে থাকে, এই কথা মানুষ জানলে সবাই ছি ছি করবে, তাই আমি বলেছি তুমি আমার স্ত্রী। অঞ্জলি বলল, বুঝলাম, কিন্তু আমার নাম তো অঞ্জলি, হাবিবা কেন বললেন? ডেভিড বলল, আমি একটা মুসলিম ছেলে হয়ে একটা হিন্দু মেয়েকে বিয়ে করছি, এটা মানুষ জানলে কি বলবে, বুঝতে পারছো? তাই বলছি তোমার নাম হাবিবা। অঞ্জলি বলল, বুঝছি স্যার। ডেভিড বলল, এখন যাও, গিয়ে নিজের কাজ করো। তারপর অঞ্জলি চলে গেল আর ডেভিড টিভি দেখতে লাগলো। সবকিছু গুছিয়ে কিচেন থেকে বেরিয়ে ডেভিডের সামনে এসে বলল, রাতের জন্য কি রান্না করবো স্যার? ডেভিড বলল, আমিষ খেতে ইচ্ছে করছে না, নিরামিষ রান্না করো, ভাত, ডাল, আলু ভর্তা আর নিরামিষ তরকারি রান্না করো। অঞ্জলি বলল, ঠিক আছে। অঞ্জলি আবার কিচেনে চলে গেল আর ডেভিড টিভি দেখতে লাগলো। রাতের খাবার খেয়ে ডেভিড তার রুমে চলে গেল। এদিকে অঞ্জলি তার কাজ শেষ করে সেও নিজের রুমে চলে গেল।